শুভ দুপুর। এই যে আমি চর্বির বড়া করছি। এই যে চর্বিগুলোকে এরকমভাবে কেটে নিয়েছি, সব চর্বি। এই যে দেখেছেন, এই যে দিয়ে গরম জল করে নিতে হয়। গরম জলে একটু চর্বিটা নরম করে নিয়ে এর মধ্যে দিয়েছি মৌরি, লঙ্কার গুঁড়ো, নুন, হলুদ, মিষ্টি দিয়ে এটাকে ভালো করে মাখবো। চর্বি তো এমনি একটুতেই জমে যায়, এই তাড়াতাড়ি করে মেখে করতে হবে। ভালো করে মেখে নেবো, গরম ভাতের সঙ্গে দারুণ হবে আজকে। কটা খাবি? আমাকে? হ্যাঁ, তোমার ইচ্ছাই তুমি দিবা, 5টা হোক 6টা হোক দিলেই হলো। তাই? হ্যাঁ। কার কার ভালো লাগে এই চর্বির বড়া? আমার, আর বোনের, আর দাদুর, বাবার, মায়ের, তোমার। এই যে দেখেছেন চর্বিগুলো সব, এই যে এই যে চর্বি, চর্বির বড়া হবে। এটাকে আবার ভালো করে মাখতে হবে, একটুতেই জমে যাচ্ছে। এইসব চর্বির বড়া টড়া আমি সব শ্বশুর বাড়িতে এসে শিখেছি। আমার বাপের বাড়িতে এসব জিনিস কোনোদিন কেউ খায়নি। এই শ্বশুর বাড়িতে, বাঙাল বাড়িতে পড়েছি তো, সেই জন্য বাঙালদের মতন সব রান্না শিখে নিয়েছি। বাঙালরা খেতে জানে, আবার মানুষকে খাওয়াতেও জানে। এই যে আমার মাখা কমপ্লিট। এবার গরম গরম ভাজবো আর খেতে দিব। এটা হচ্ছে চিকেন কষা, এটা রাত্রের মেনু। এই যে চিকেন কষা, এটা রাত্রিবেলাকার জন্য। ঝিপঝিপ করে বৃষ্টিও পড়ছে, আমার ছেলের খুব ঠান্ডা লেগেছে। ছেলে বললো মা চিকেন কষা করো, একদম কষা কষা করেছি। আর দুপুরবেলায় করেছি এটা সেই ঘটকুচুর ডালের বড়া দিয়ে তরকারি। আর করেছি এই যে, আমি আবার ছোটো মাছটা খেতে বেশি ভালোবাসি, খয়রা মাছের, এই ময়া মাছের চচ্চড়ি, বেগুন, আলু, ঝিঙে, মূলো টুলো, ধনে পাতা দিয়ে। আর এই যে চর্বির বড়া ভাজছিলাম, এই যে চর্বির বড়া সব সাবার করে দিয়েছে, এখানে রেখেছিলাম, সব তুলে তুলে খেয়ে নিয়েছি। এই কটা আমার আর আমার বইয়ের জন্যে এই কটা আছে। আর এদিকে এই যে চাটনি, আমি আবার চাটনিটা একটু বেশি করেই করে রাখি, আমড়ার চাটনি। এটা হচ্ছে আমার দুপুরবেলাকার মেনু। এবার খাবো চর্বির বড়া, তা নাহলে আমার ভাগ্যে আর জুটবে না। তো বন্ধুরা, কার কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।